নমস্কার বন্ধুরা, রুমার হেসেনে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি ডাটা আলু পোস্ত। আর আমরা বাঙালিরা তো গরম গরম ভাতের সাথে ডাটা আলু পোস্ত বা সজনে ডাটা দিয়ে পোস্ত খেতে কিন্তু খুবই পছন্দ করে থাকি। হ্যাঁ, আমি জানি আপনারা সকলেই খুবই ভালো পারেন, তবে আমি কিভাবে বানাই সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডাটা পোস্ত বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম সজনে ডাটা। ডাটাগুলোকে আমি কেটে নেব। ডাটাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। মোটামুটি আঙুলের সাইজের লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। ডাটাগুলোকে ভালো করে ছুলে নিয়েই কিন্তু ডাটা কেটে নিতে হবে। আমার এই সজনে ডাটাগুলো ভীষণই কচি ডাটা আছে। সমস্ত ডাটাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। ডাটা আমি কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। যে কোনো সবজি কাটার পরে ধুলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। সমস্ত ডাটা কেটে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিলস্পুন পোস্ত। পোস্তটাকে প্রথমে আমি শুকনো গুঁড়ো করে নেব। এইভাবে যদি পোস্ত আগে শুকনো গুঁড়ো করে নেওয়া হয় তাহলে পোস্ত ভীষণ মিহিভাবে বেটে নেওয়া যায়। এবারে গুঁড়ো করে নেওয়া পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন আর খুব অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, পোস্তটাকে কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেব 2 টেবিলস্পুন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হবে। তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে, 2টি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আলু হালকা করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে নেওয়া সজনে ডাটা। ডাটাগুলোকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। খুব বেশি সময় ধরে ডাটা ভাজলে ডাটা শক্ত হয়ে যাবে, তাই খুব বেশি সময় ধরে ডাটা ভাজবেন না। দিয়ে দিলাম বেটে নেওয়া পোস্ত, তবে সমস্ত পোস্ত বাটাটা আমি দিলাম না। অর্ধেক পোস্ত বাটাটা আমি পরে ব্যবহার করব। পোস্ততে আমি হলুদের ব্যবহার করি না, আপনাদের ইচ্ছে হলে অল্প একটু এর মধ্যে হলুদ দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আলু আর ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের আলু আর ডাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের ডাটা পোস্ত অলমোস্ট ডান। তবে সব শেষে এর মধ্যে দিয়ে দেব যে অর্ধেক পোস্ত বাটাটা রেখে দিয়েছিলাম সেইটা। এইভাবে যদি 2 ভাগে পোস্ত বাটা দেওয়া হয় তাহলে তার স্বাদ বেশি ভালো হয়। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দেব 2 টিস্পুন কাঁচা সর্ষের তেল। পোস্ততে সব শেষে এইভাবে একটু কাঁচা সর্ষের তেল দিলে তার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের ডাটা পোস্ত একদম রেডি। আমি কিন্তু একদম শুকিয়ে নিচ্ছি না, আবার একদম ঝোলঝোলও রাখছি না, একটু গা মাখা রাখছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। গরম গরম ভাতের সাথে এই ডাটা আলু পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে আমার এই ডাটা আলু পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কিভাবে করেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আর কদিন আগেই আমি আপনাদের সঙ্গে বিরুলির ডালের রেসিপি শেয়ার করেছিলাম, পাশেই আছে, দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।